আওয়ামী লীগকে যে বুদ্ধিটা দিয়েছে যে আপনারা প্রমোশন দিবেন হচ্ছে যাদের মধ্যে ডিসিপ্লিন সমস্যা আছে। আপনারা রাইট। রিসেন্টলি আ আচ্ছা। আ এই ব্রিগেডিয়ার আশরাফের কেসটা দেখছেন না? হুম, হুম। হ্যাঁ? কারণটা কি? এটা কি হইছে? মনে করেন যে আর্মিতে মানে ডিসিপ্লিন এই ধরনের সমস্যা সবসময়ই সব আমলেই কিছু ছিল। বাট জিনিসটা হচ্ছে কি? এটা সবসময় ফার্স্ট গো তে অ্যাড্রেস করা হতো। হুম, হুম। এখন যেটা হচ্ছে তাদেরকে ডিসিপ্লিনারি যারা আছে, যাদেরকে এই যে আপনি জিয়াউল হাসানের কথা দেখেন। সে মেজর থেকে লেফটেন্যান্ট হওয়ার যোগ্যতা নাই। সে মেজর জেনারেল বইসা আছে। কি জন্য? রাইট আ এবং খুব কুইকলি প্রমোশন গুলো পেয়েছে। সেই কারেক্ট, কারেক্ট, ২০০৯ এ মেজর, তারপরে ১২ তে গিয়ে লেফটেন্যান্ট কর্নেল, ১৩ তে গিয়ে একটা প্রমোশন, ১৪ তে মানে ১৫ তে গিয়ে একটা, মানে কারেক্ট, কারেক্ট। ২১ এ গিয়ে একটা, মানে খুব তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি সবগুলো প্রমোশন পেয়ে গেছে। মানে এইটাই হচ্ছে আপনি বলছিলেন যে আপনি লেফটেন্যান্ট কর্নেল হয়ে বসে আছেন। আর ওইদিকে আপনার কোর্সমেট হয়ে যাচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল এট লিস্ট তৎকালে। তাই তো? নাকি? কারেক্ট, কারেক্ট, কারেক্ট। আচ্ছা। এখন এখন মনে করেন আমি কিন্তু একটা বেস্ট সার্কেলে ছিলাম। মনে করেন জি। যে আমার ক্লোজ ফ্রেন্ড, হ্যাঁ, অন্যান্য যারা আছে আমি বলছিলাম না যারা আমার বাসায় সব কিন্তু ইনফ্লুয়েন্সিয়াল। হ্যাঁ, হ্যাঁ। আমার ফ্রেন্ডের মোটামুটি আমি কিন্তু এদের সাথে টাইরে করতেই এট লিস্ট ব্রিগেডিয়ার জেনারেল হইতে পারতাম। ওটা আচ্ছা। কথা হচ্ছে মানে নিজেকে যদি আপনি প্রশ্ন করেন আপনাকে তো একসময় এখানে দুনিয়াতে না দেন আল্লাহর কাছে তো আপনাকে জবাবদিহি করতে হবে। হুম, হুম, আ হুম। আমি এই যে জিআর এগেইনস্ট এ লেখা শুরু করলাম, এই লেখাটা শুরু করা কিন্তু ইজি ছিল না।